আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইয়াহিয়া মাহমুদ। আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক ইংলিশে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, অনলাইনে আমাদের মাতৃভাষা মতো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি কোর্স চলছে, সাথে সাথে আইএলটিএস এর কোর্স চলতেছে। তো মাতৃভাষার মতো সহজে আরবি ইংরেজি শেখার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি কোর্সের আজকের ৩য় নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা গত ভিডিওতে অর্থাৎ দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ভার্ব নিয়ে। আমরা দেখিয়েছিলাম, আমরা বলেছিলাম যে প্রত্যেকটা কথা এই দুই ধরনের হয়, সেটা ভার্ব হবে অথবা নন ভার্ব হবে। ভার্ব কি? যেটা হচ্ছে কাজ বোঝায়, আমি করি, আমি খাই, এটা। তো আমরা সেটা নিয়ে আলোচনা করেছিলাম। এটা ছয়টা স্ট্রাকচার বলেছিলাম, আই ডু, আমি করি। এখানে একটা স্ট্রাকচার বলেছিলাম, একটা স্ট্রাকচার দিয়ে ছয়টা বাক্য বানাতে বলেছিলাম। আমি করি, আমি করি না, আমি আমি কি করি, আমি কি করি না। এভাবে সাবজেক্ট চেঞ্জ করে আপনাদেরকে বলেছিলাম প্র্যাকটিস করার জন্য, এবং পাশাপাশি ভার্ব চেঞ্জ করে গত ভিডিওতে বলেছিলাম প্র্যাকটিস করার জন্য। এবং সেখানে বলেছিলাম হি, শি, ইট এগুলোর সাথে কখনো এস যুক্ত হয়, কখনো ইএস যুক্ত হয়। ইএস খুবই কম যুক্ত হয়, এসটা বেশি যুক্ত হয়। তাহলে আমরা গত ক্লাসের যদি আলোচনাগুলো মাথায় রেখে আমরা এখন যদি বলি আমি করি, তাহলে আই ডু। এখন যদি বলি আমি চাই, আই ওয়ান্ট। আমি চাই না, আই ডোন্ট ওয়ান্ট। আমি কি চাই, ডু আই ওয়ান্ট। আমি কি চাই না, ডোন্ট আই ওয়ান্ট। আমি কেন চাই, হোয়াই ডু আই ওয়ান্ট। আমি কেন চাই না, হোয়াই ডোন্ট আই ওয়ান্ট। এখন আপনি যদি বাক্য বড় করতে চান, আমরা গত ক্লাসের উপর নির্ভর করে আমরা একটু বাক্য বড় করব। যেমন আপনি যদি বাক্য বড় করতে চান, তাহলে এভাবে আমরা জানি টুর সাথে ভার্ব যুক্ত করলে টু ডু হয়। তাহলে টু ডু অর্থ হবে করতে বা করার। টু ডু অর্থ হবে করতে বা করার। এই অনুকরণে যদি আমরা লিখতে বা লিখার, টু রাইট। পড়তে বা পড়ার, টু রিড। যেতে বা যাওয়ার, টু গো। টু ডু অর্থ করতে বা করার। তাহলে এভাবে এখন যদি আমি বলি আমি আমি করতে চাই, আই ওয়ান্ট টু ডু। দেখেন, আমরা বাক্য বড় করতে হলে এভাবে আপনি বড় করতে পারেন। আমি করতে চাই, আই ওয়ান্ট টু ডু। আমি লিখতে চাই, আই ওয়ান্ট টু রাইট। আমি বসতে চাই, আই ওয়ান্ট টু সিট। আমি কথা বলতে চাই, আই ওয়ান্ট টু স্পিক। অনুরূপভাবে এখন যদি আপনি বলেন আমি চেষ্টা করি, আই ট্রাই। করতে, টু ডু। আমি করতে চেষ্টা করি, আই ট্রাই টু ডু। এভাবে আপনারা ৬টা বাক্য বানাতে পারেন এই অনুকরণে। তো গত ক্লাসটা আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন যারা গত ভিডিওটা মিস করেন। এবং পাশাপাশি আমরা বলেছিলাম বাক্যের ২টা অংশ, প্রথম অংশগুলার সাবজেক্ট গুলা এবং WH কোয়েশ্চন গুলা কণ্ঠস্থ করে নেবেন। এবং আমি করতে চাই, আই ওয়ান্ট টু ডু। এটা দিয়ে আপনি ৬টা বলেন। আমি করতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু ডু। আমি কি করতে চাই, ডু আই ওয়ান্ট টু ডু। আমি কি করতে চাই না, ডোন্ট আই ওয়ান্ট টু ডু। এভাবে আমরা করতে চাই। আপনি মাঝে মধ্যে ডু ভার্বটা চেঞ্জ করেন। আমরা বলেন আমরা লিখতে চাই, উই ওয়ান্ট টু রাইট। তুমি লিখতে চাও, ইউ ওয়ান্ট টু রাইট। এভাবে আপনি প্রত্যেকটা বাক্য দিয়ে ৬টা করে বলেন সে অনুযায়ী। যেমন সে করতে চায়, হি ওয়ান্টস টু ডু। সে লিখতে চায়, হি ওয়ান্টস টু রাইট। সে লিখতে চায় না, হি ডাজন্ট ওয়ান্ট টু রাইট। সে কি লিখতে চায়, ডাজ হি ওয়ান্ট টু ডু। সে কি লিখতে চায়, ডাজ হি ওয়ান্ট টু রাইট। সে কি লিখতে চায় না, ডাজন্ট হি ওয়ান্ট টু রাইট। সে কেন লিখতে চায়, হোয়াই ডাজ হি ওয়ান্ট টু রাইট। সে কেন লিখতে চায় না, হোয়াই ডাজন্ট হি ওয়ান্ট টু রাইট। এভাবে আপনারা ছোট ছোট করে প্র্যাকটিস করে। তো আমরা এই ক্লাসে এগুলা মূলত আলোচনা করেছিলাম বর্তমান মানুষের দৈনন্দিন অভ্যাস। আমি করি, আমি খাই, আমি ঘুমাই, আমি পড়ি। তো আজকে আমরা আমরা আজকে এটার অতীত দেখাবো। অতীত। আমরা জানি ভার্বের ৩টা বেস রয়েছে। এটা হচ্ছে আপনার ডু অর্থ করা, আর একটা দ্বিতীয় বেস হচ্ছে ডিড, আর ৩ নম্বর বেস হচ্ছে ডান। তো আজকে আমরা দ্বিতীয় যে বেসটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব, এটা নিয়ে আলোচনা করব। আমরা গত প্রত্যেক দিন বলেছিলাম 30টা ভার্ব শিখবো। সেখান থেকে আমরা আমরা এই ২ পৃষ্ঠা দিয়েছিলাম গত ভিডিওতে। আজকের আপনাদের পড়া রয়েছে এই ২ পৃষ্ঠা। এখান থেকে আপনারা মুখস্থ করবেন। যেমন খিনা, বাই, বট, ওয়াক অর্থ হাঁটা, কাট অর্থ কাটা। এখান থেকে আপনারা এই পুরোটা হচ্ছে আপনারা মুখস্থ করবেন। লিড অর্থ পরিচালনা করা। এই পৃষ্ঠার শেষ শব্দ হচ্ছে লিড অর্থ লিড, লেট। মেক অর্থ তৈরি করা, মেক, মেড। পাশাপাশি আরো 15টা মুখস্থ করবেন। আমরা আপনাদেরকে একটু দেখাই। ওখানে আপনারা এগুলা স্ক্রিনশট নিয়ে আপনারা খাতায় লিখবেন, অথবা আপনারা বইটা কালেক্ট করতে পারেন। আমার কাছে খুব প্রিয় একটা বই। এখানে শেষ শব্দ হচ্ছে বিট অর্থ পার করা, বিটে। এখানে আজকে এই 30টা শব্দ আপনার মুখস্থ করবেন। আমরা ধরে নিলাম আপনি এই 30টা শব্দ গতকালকের 30টা, আজকের 30টা আপনারা মুখস্থ করে নিয়েছেন, পাশাপাশি এগুলা মুখস্থ করে নিয়েছেন। তো এগুলা মাথায় রেখে আজকে আমরা এই ভার্বের দ্বিতীয় ক্লাসটা করব। তো ভার্বের দ্বিতীয় ক্লাসটা করতে হলে আপনাকে খরা যদি বলি, তাহলে এখানে দ্বিতীয় বেসটা মুখস্থ করতে হবে। খরা ইংলিশ হচ্ছে ডিড। তো যেহেতু এটা অতীত, তাহলে অতীত অর্থ দিবে মানে করে ছিল। তো গ অর্থ যাওয়া, এর অতীত হচ্ছে ওয়েন্ট, গিয়েছিল।
কাম অর্থ আসা, এর অতীত হচ্ছে came, এসেছিল। এভাবে এখন আমরা বাক্য বানাবো। বাক্য বানানোর আগে আপনি হচ্ছে ভার্বগুলা ভালো করে মুখস্থ করতে হবে। যেমন ইট এর অতীত কি? ইট এর অতীত হচ্ছে ate, read এর অতীত কি? read, লেখা সমান, জাস্ট শুধু pronunciation টা। give এর অতীত হচ্ছে gave, played, came, knew, took, cooked, spoke, made। তো এগুলোর অতীত আপনাকে জানতে হবে। তারপর আমরা এখন হচ্ছে প্র্যাকটিস করব। এখানে আমি করেছিলাম, আজকের বাক্য হবে অতীত, যেহেতু আজকে হবে আমি করেছিলাম। তো আমি ইংলিশ হচ্ছে I, করেছিলাম did, আমি করেছিলাম I did। এখন এই অনুকরণে যদি আপনি বলেন আমি খেয়েছিলাম I ate, আমি পড়েছিলাম I read, আমি গিয়েছিলাম I went, আমি বসেছিলাম I sat, আমি দিয়েছিলাম I gave। তো আপনারা এভাবে নিজ থেকে প্র্যাকটিস করবেন। আগে বাংলা বলবেন, তারপর ইংরেজি বলবেন। এভাবে এটা নিয়ে আপনি মনে করেন শুধু এটা নিয়ে আপনি যে 60টা ভার্ব শিখছেন এগুলো একবার করে পড়েন। অথবা আপনার হচ্ছে এখানে যে 6টা স্ট্রাকচার আছে একসাথে নেবেন। আমরা 6টা একসাথে বলি। তো প্রথম হচ্ছে আপনার I did। এখন যদি বলি আমি করি নাই, আমি করেছিলাম না বা আমি করি নাই, এখন দ্বিতীয় বাক্যটা বলি, নাবাচক যদি বাক্যটা বলি তাহলে হবে I didn't do, I didn't do। একটু ভালো করে দেখেন, এখানে I didn't do হলো, এখানে didn't বলে অতীত বুঝাচ্ছে, আর do কিন্তু আবার B1 হয়ে যাবে ভার্বের মেইন বেস। তাহলে এটা হচ্ছে স্ট্রাকচার। আমি করি নাই I didn't do। এখন যদি আমি খেলি নাই I didn't play, আমি দেই নাই I didn't give, আমি পড়িনি I didn't read, আমি লিখিনি I didn't write, আমি ঘুমাইনি I didn't sleep, আমি জানি না, আমি জেনেছিলাম না, জেনি নাই বা আমি জেনেছিলাম না বা আমি জানি নাই I didn't know, আমি মুখস্থ করিনি I didn't memorize, আমি তৈরি করিনি I didn't make, আমি খেলিনি I didn't play। এভাবে নিচ থেকে আপনার হচ্ছে 60টা দিয়ে প্র্যাকটিস করবেন। তারপর 3 নম্বর আপনার বাক্য দেখুন। এখন যদি বলি আমি কি করেছিলাম বা তুমি কি করেছিলে, যদি এভাবে বলি তাহলে কি হবে দেখেন, আমি কি করেছিলাম did I do। এখন আপনি বলেন আমি কি খেয়েছিলাম did I eat। এখন যদি বলি তুমি কি করেছিলে did you eat, did you eat। তবে এখানে একটা সুন্দর জিনিস রয়েছে, আপনি যদি বলেন তুমি কি করেছিলে তাহলে কি হবে did you eat। তো দেখেন এখানে ওই ডিড, এই শব্দের শেষ শব্দ হচ্ছে ডি, এখানে প্রথম শব্দ হচ্ছে ওয়াই, এগুলো প্রনাউন্সিয়েশন ডিজিউ হয়ে যায়, ডিজিউ ডু, ডিজিউ ডু, তুমি কি করেছিলে। যেহেতু স্পোকেন ইংলিশে প্রনাউন্সিয়েশন শেখানোর প্রতি যেমন জোরদার দেওয়া হয় না, তাই আমি এই বিষয়টাকে বেশি বললাম, জাস্ট টাস্ক দিলাম। আপনার এখান থেকে চাইলে প্র্যাকটিস করতে পারেন বা আপনি সবাই প্র্যাকটিস করেন। তুমি কি করেছিলে ডিড ইউ ডু, তুমি কি করেছিলে ডিড ইউ ডু। এখন যদি বলি তুমি কি খেয়েছিলে, ডিড ইউ ইট, আমি কি খেয়েছিলাম ডিড আই ইট, সে কি খেয়েছিল ডিড হি ইট। এখানে এখানে যে এখানে হচ্ছে হি সি এটার সাথে এস ইয়েস এর কোনো কিন্তু প্যারা নেই, বুঝছেন। তুমি কি খেলেছিলে ডিড ইউ প্লে, তুমি কি এসেছিলে ডিড ইউ কাম, তুমি কি জেনেছিলে ডিড ইউ নো। এবং যদি নাবাচক হয় তাহলে কি হবে ডিডন্ট আই ডু, আমি কি করিনি, কি হবে আমি কি করি নাই ডিডন্ট আই ডু। এখন যদি বলি তুমি কি করো নাই ডিডন্ট ইউ ডু, তোমরা কি করো নাই ডিডন্ট ইউ ডু, তারা কি করে নাই ডিডন্ট দে ডু, সে কি করে নাই ডিডন্ট হি ডু, ইহা কি করে নাই ডিডন্ট ইট ডু। এভাবে এখন আপনি ভার্ব চেঞ্জ করেন। যদি বলি আমি কি খাইনি ডিডন্ট আই ইট, তুমি কি পড়োনি ডিডন্ট ইউ রিড, তুমি কি দেওনি ডিডন্ট ইউ গিভ, তুমি কি খেলোনি ডিডন্ট ইউ প্লে, তুমি কি আসোনি ডিডন্ট ইউ কাম, তুমি কি রান্না করোনি ডিডন্ট ইউ কুক। এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। হচ্ছে 4টা। তো আমরা 3 নম্বর বাক্য এবং 4 নম্বর বাক্য পেলাম। 3 এবং 4 এর সাথে WH কোয়েশ্চেন যুক্ত করলে আপনার প্রশ্নবোধক বাক্য হয়, আবাচক নাবাচক। যেমন আমি কি করেছিলাম, তাহলে এখানে হোয়াই ডিড আই ডু, আমি কেন করেছিলাম হোয়াই ডিড আই ডু, আমি কেন করি নাই হোয়াই ডিডন্ট আই ডু। এখন WH কোয়েশ্চেন চেঞ্জ করেন, আমি কোথায় করেছিলাম হোয়ার ডিড আই ডু, আমি কোথায় খেলেছিলাম হোয়ার ডিড আই প্লে, আমি কোথায় ঘুমিয়েছিলাম হোয়ার ডিড আই স্লিপ, আমি কোথায় পড়েছিলাম হোয়ার ডিড আই রিড, আমি কোথায় খেলেছিলাম হোয়ার ডিড আই প্লে, আমি কখন খেলেছিলাম হোয়েন ডিড আই প্লে, আমি কিভাবে খেলেছিলাম হাউ ডিড আই প্লে, আমি কিভাবে জেনেছিলাম হাউ ডিড আই নো, তুমি কিভাবে জেনেছিলে হাউ ডিড ইউ নো, তুমি কিভাবে রান্না করেছিলে হাউ ডিড ইউ কুক, তুমি কিভাবে কথা বলেছিলে হাউ ডিড ইউ স্পিক। এভাবে আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে আমাদের
এই ছটা স্ট্রাকচার, ছটা বাক্য আগে কণ্ঠস্থ করবেন। যে আমি করেছিলাম, আই ডিড, আমি করেছিলাম না, আই ডিডন্ট ডু, আমি কি করেছিলাম, ডিড আই ডু, আমি কি করেছিলাম না, ডিডন্ট আই ডু, আমি কেন করেছিলাম, হোয়াই ডিড আই ডু, আমি কেন করেছিলাম না, হোয়াই ডিডন্ট আই ডু। মাঝে মধ্যে আপনি সাবজেক্টটা চেঞ্জ করবেন, যে তুমি করেছিলে, ইউ ডিড, তুমি করেছিলে না, ইউ ডিডন্ট ডু, তুমি কি করেছিলে, ডিড ইউ ডু, তুমি কি করেছিলে না, ডিডন্ট ইউ ডু, তুমি কেন করেছিলে, হোয়াই ডিড ইউ ডু, তুমি কেন করেছিলে, হোয়াই ডিডন্ট ইউ ডু। এখন আপনি মাঝে মধ্যে হচ্ছে ভার্ব চেঞ্জ করবেন। আমি দিয়েছিলাম, আই গেভ, কি হবে, বি টু হবে, আই গেভ। আমি দেইনি, আই ডিডন্ট গিভ হবে, তখন আবার বি ওয়ান। দেখেন বি টু প্রথম বাক্যের মধ্যে শুধু বি টু যুক্ত হয়, বাকি সব সময় শুধু বি ওয়ান যুক্ত হয়। এগুলো প্র্যাকটিস আকারে শিখবে না, এভাবে মুখস্থ করে শিখতে পারবেন না। এভাবে বলেন, আমি দিয়েছিলাম, আই গেভ, আমি দেইনি, আই ডিডন্ট গিভ, আমি কি দিয়েছিলাম, ডিড আই গিভ, আমি কি দেইনি, ডিডন্ট আই গিভ, আমি কেন দিয়েছিলাম, হোয়াই ডিড আই গিভ, আমি কেন দেইনি, হোয়াই ডিডন্ট আই গিভ। এখন এখন আপনি এভাবে 60টা, আমরা তো 60টা ভার্ব শিখছি, এই 60টা ভার্ব দিয়ে প্র্যাকটিস করে, 60টা ভার্ব দিয়ে যখন প্র্যাকটিস হয়ে যাবে, তখন আপনি বাক্য বড় করতে চাইলে পারবেন। যেমন আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, কোনো কিছু দেখে বোঝালে টু আসে, তো আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। মাদ্রাসায় গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মাদ্রাসা, আমি মাদ্রাসায় গিয়েছিলাম বাড়ি থেকে, আই ওয়েন্ট টু মাদ্রাসা ফ্রম হাউস। আমি গ্রাম থেকে শহরে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু টাউন ফ্রম ভিলেজ, কোনো কিছু থেকে বোঝালে ফ্রম আসে। তাহলে আমরা এভাবে বড় বড় বাক্য বানাতে পারি। পাশাপাশি আমরা যে এই ক্লাসের শুরুতে আমরা বলেছিলাম যে আমি করতে চাই, আমি করতে চেষ্টা করেছিলাম, এগুলাতে অতীত বলে, আমি চাই, আমি চেয়েছিলাম, আই ডিড স্ট্রাকচার অনুযায়ী আই ওয়ান্টেড। আমি করতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু ডু। আমি করতে চেয়েছিলাম না, আই ডিডন্ট ওয়ান্ট টু ডু। আমি কি করতে চেয়েছিলাম, ডিড আই ওয়ান্ট টু ডু, আমি কি করতে চেয়েছিলাম না, ডিডন্ট আই ওয়ান্ট টু ডু। আমি কেন করতে চেয়েছিলাম, হোয়াই ডিড আই ওয়ান্ট টু ডু, আমি কেন করতে চেয়েছিলাম না, হোয়াই ডিডন্ট আই ওয়ান্ট টু ডু। তো আপনারা হচ্ছে, এটা হচ্ছে ভার্বের প্রথম ক্লাস, আর এটা হচ্ছে ভার্বের অতীত হিসাবে আমাদের আজকে হচ্ছে এটা হচ্ছে ভার্বের দ্বিতীয় ক্লাস। এই দুইটা দিয়ে আপনি আজকে 60টা যে ভোকাবুলারি আছে কন্ঠস্থ করেন, আপনি এবিলিটি থেকে 100টা ভার্ব দিয়ে প্র্যাকটিস করেন। আপনার ভার্বের যে বইটা আছে সেটা দিয়ে প্র্যাকটিস করেন এবং আপনি চান একটু বড় বড় বাক্য বানাতে। আমরা বড় বাক্য বানাই। আমি খেলেছিলাম, আই প্লেড ফুট, আমি খেলেছিলাম। তখন যদি বলি তুমি কি খেলেছিলে, হোয়াই ডিড ইউ প্লে, আমি ফুটবল খেলেছিলাম, আই প্লেড ফুটবল। এখন যদি আমি প্রশ্ন করি তুমি কোথায় ফুটবল খেলেছিলে, দেখেন আমি উত্তর দিয়ে দেই, আমি তো বলেছি ফুটবল খেলেছিলাম, আই প্লেড ফুটবল। এখন আমি ডাব্লিউএইচ কোয়েশ্চন চাই, তুমি কোথায় খেলেছিলে, আই প্লেড ফুটবল। বলেন খেলার মাঠে বা ইনফিল্ড, দ্য ফিল্ড। আমি যদি বলি তুমি কখন খেলেছিলে, হোয়েন ডিড ইউ প্লে ফুটবল, তুমি কোথায় কখন ফুটবল খেলেছিলে। আমি বললাম সকালে, আই প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড ইন দ্য মর্নিং, সকালে। এখন যদি বলি তুমি কার সাথে খেলেছিলে, উইথ হুম ডিড ইউ প্লে ফুটবল ইন দ্য মর্নিং, আমি আমার বন্ধুর সাথে ফুটবল খেলেছি, আই প্লেড ফুটবল উইথ মাই ফ্রেন্ডস। এভাবে আপনারা নিজ থেকে বাক্য বড় করতে পারেন যদি আপনারা পারেন। প্রথম হচ্ছে আপনি বেসটা ঠিক করবেন। আমরা একটা দেখি, যেমন আমি কথা বলেছিলাম, আই স্পোক। আমি যদি প্রশ্ন করি তুমি কেন কথা বলেছিলে, হোয়াই ডিড ইউ স্পিক। তুমি কেন কথা বলেছিলে, আমি কথা বলেছিলাম কি শিখতে। আচ্ছা আমি বলি, এখন যদি আমি প্রশ্ন করি তুমি কি কথা বলেছিলে, হোয়াট ডিড ইউ স্পিক, তুমি কি কথা বলেছিলে, আমি ইংরেজি কথা বলেছিলাম, আই স্পোক ইংলিশ। ওকে, তুমি কেন কথা বলেছিলে, হোয়াই ডিড ইউ স্পিক ইংলিশ, আমি কথা বলেছিলাম বাহিরে যেতে। আর যেতে ইংলিশ কি, টু গো অর্থ যেতে, করতে টু গো যেতে। তাহলে আমি কথা বলেছিলাম, আই স্পোক ইংলিশ টু গো অ্যাব্রড, বাহিরে যেতে। এখন যদি প্রশ্ন করি তুমি কোথায় কথা বলেছিলে, তুমি কোথায় ইংরেজি কথা বলেছো, হোয়ার ডিড ইউ স্পিক ইংলিশ, আমি ক্লাসে ইংরেজি কথা বলেছিলাম, আই স্পোক ইংলিশ ইন দ্য ক্লাস। এভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন। কার সাথে কথা বলেছিলে, আমি আমার বন্ধুর সাথে কথা বলেছিলাম, আই স্পোক ইংলিশ উইথ মাই ফ্রেন্ড। এভাবে আপনি নিজ থেকে প্র্যাকটিস করেন এবং আপনি হচ্ছে প্রথম এগুলা স্ট্রাকচার অনুযায়ী এই যে 6টা দিয়েছি, এই 6টা দিয়ে আপনি প্র্যাকটিস করবেন,
এখানে যে বার দিয়ে দিলাম, এই বার দিয়ে আপনি হচ্ছে এই 60টা বার দিয়ে দেখিয়েছিলাম, এই 60টা বার দিয়ে আপনি এগুলা বর্তমান অতীত দুইটা বেশি প্র্যাকটিস করবেন। তারপর হচ্ছে গিয়ে আপনি বড় বড় বাক্য বানাতে যাইবেন। তো পাশাপাশি আমরা হচ্ছে বাক্য দেই, যেমন আমি একটি মোবাইল আমি ক্রয় করেছিলাম, আই বট। আমি ক্রয় করেছিলাম, আই বট একটি মোবাইল, মোবাইল বাজার থেকে, ফ্রম দ্য মার্কেট। গতকাল আমি স্কুলে গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট গতকাল স্টারডে, কিন্তু মাদ্রাসায় যায়নি। আমার ভাই মাঠে খেলেছিল, মাই ব্রাদার প্লেড মাঠে, ইন দ্য ফিল্ড। মা আমার জন্য বিরিয়ানি রান্না করেছিলেন। তো এগুলা হচ্ছে আপনারা নিজ থেকে এই বাক্যগুলা এভাবে বানাতে পারার চেষ্টা করবেন, বানানোর জন্য চেষ্টা করবেন। এর আগে আপনি এগুলো ভালো করে প্র্যাকটিস করবেন, আর প্রতিদিন শব্দগুলো মুখস্থ করবেন, ভোকাবুলারি মুখস্থ করবেন, এবং অন্য একজনের সাথে আপনি ভোকাবুলারিকে বলবেন প্রত্যেকদিন যেগুলো শিখবেন এগুলো যে কেউ আপনাকে দৌড়ানোর জন্য। যদি না দৌড়ায় তাহলে আপনার ভোকাবুলারি মুখস্থ হবে না। তো এই পর্যন্ত আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব আর নন ভার্ব নিয়ে, মানে যেটা খাস বোঝায় না, নন ভার্ব নিয়ে আমরা আলোচনা করব। আমরা দেখাবো কিভাবে নন ভার্ব দিয়ে বাক্য বানাতে হয়। তো আমরা সেই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, এবং আমাদের আগামী ওই 2-3 দিন পর আমাদের আইএলটিএস এর হচ্ছে রিডিং ও রাইটিং এর 20টা ক্লাস শুরু হবে। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।